নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আমার পরিবার খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার, সকাল 8:30 বাজে। হর্ষর বাপি ডিউটি থেকে বাড়ি ফেরার পথে এই মাছটি এনেছিল। এনে আমাকে বলল যে তাড়াতাড়ি মাছটা ধুয়ে নাও। তো কাল থেকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই বেশি জামা কাপড় আজকে কাচাকাচি করিনি। অল্প কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো আমি জলে ধুয়ে নিলাম। সার্ফ জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর স্নান করার আগে মাছটা কেটে নিয়েছিলাম, কারণ স্নান করার আগে মাছটা কেটে নিলে হাতে থেকে যে আষ্টে গন্ধটা বের হয় সেটা চলে যায়। আর হর্ষর বাপি বলল যে তুমি সবজিগুলো করে নেবে, আমি ভাতটা করে রেখে দিচ্ছি। তাই স্নান করে রান্নাঘরে আমি চলে এলাম। মাছটা অনেকগুলো পিস হয়েছে, তো এতগুলো আমি আজকে রান্না করব না। কিছুটা মাছ আমি ফ্রিজে তুলে রেখে দেবো। তাই কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে প্রথমেই আমি মাছ ভাজলে প্রথমে মাছের মাথাটা আমি আগে ভেজে নিই। যখনই আমি মাছ ভাজছি তখনই মাথাটা প্রথমে ভাজি। মাছের মাথা আর লেজা আগে ভেজে নিই। মাথাটা আমি গোটা রেখেছিলাম। আমার ছেলে মাছের মাথা গেদিটা খেতে খুব ভালোবাসে, তাই আমি মাথাটা আজকে দুভাগ করিনি। আমি আগের একটা ভিডিওতে পান্তাপালা হয়েছিল আমাদের, তখন আমাদের বাজার থেকে মাছ ওর বাপি কাটিয়ে এনেছিল। তাই খেতে বসে বারবার বলছিল যে মাথাটা কেন কাটিয়ে এনেছো। তো আজকে আমি ওকে ফোন করে বলে দিয়েছিলাম যে মাছটা কাটিয়ে এনো না, আমি বাড়িতেই কেটে নেব। তাই মাথাটা আমি গোটায় রেখে দিয়েছিলাম। আর এই যে মাছের তেলটা দেখতে পাচ্ছ, তেলটা খুব সুন্দরভাবে বেরিয়েছে, ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এটা রান্না হয়ে গেলে আমি লাস্টে আলু আর পেঁয়াজ দিয়ে ভেজে নেব। এই মাছের তেলটা দিয়ে শুকনো ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। ওরা দুজন খায় না, আমি একাই খাই। তাই আজকে সবজি হবে পেঁপে আর মাছের ঝোল আর ঝিঙে আলুর সবজি। বেশি কিছু করতে পারবো না, তাই আজকে এই দুটি সবজি দিয়েই আজকে ভাত খাবো। তাই আলুগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপর ঝিঙেগুলো দিলাম। ঝিঙেগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম যতক্ষণ না জলটা বের হচ্ছে। একবার সবজির জলটা বেরিয়ে গেলে তবে রান্নাটা ভালো হয়। আর একা হাতে রান্না করতে খুবই কষ্ট হয়। যেদিন শরীর খারাপের দিনগুলোনে মনে হয় কেউ যদি থাকতো, একটু রান্নাটা করে দিত, তাহলে একটু উপকার হতো। কিন্তু কি করব, কেউ তো নেই। আর আমার শাশুড়ি মা আছেন, তো আমার সঙ্গে কোনো কথাবার্তা বলেন না, তাই বললেও হয়তো আসবেন না। দিকে হর্ষর বাপি মুড়ি ভাজিয়ে নিয়ে এসেছিল মেশিন থেকে। তাই ঝিঙের সবজিটা আমি সেদ্ধ করতে দিয়ে আমি মুড়িগুলো কুড়িয়ে নেব। অনেকগুলো মুড়ি নিয়ে এসেছে, তো টাইম লাগবে। ততক্ষণ সবজিটা হতে হতে আমি মুড়িগুলো কুড়িয়ে নেব। এদিকে সবজিটা হয়ে গিয়েছে, এবার মাছটা আমি চাপিয়ে দেবো। তা পেঁয়াজগুলো ভাজা হতে হতে ইন্ডাকশানে আমি পেঁপেগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ পেঁপেগুলো একটু বড় সাইজ করে কেটেছি, তো তাই একটু সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ মাছের সাথে সেদ্ধ হতে দেরি হবে। তাই পেঁপে আর পেঁয়াজ একসঙ্গেই আমি দুটোই ভেজে নেব। এদিকে মুড়িগুলো কুড়োনো আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না হতে আমার বেশ দেরি হয়ে গেল। আমার রান্না হতে হতেই মনে হয় আমার ছেলে স্কুল থেকে বাড়ি চলে আসবে। রান্না হতে টাইম লাগবে প্রায় 2টো। ও আজকে স্কুলে যাব না বলছিল, তা আমি বললাম কালকে মহালয়ার ছুটি থাকবে, আজকে চলে যা। তো বারবার বলছিল তোমার শরীর ভালো নেই, তো আজকে আমি যাব না। তাই বললাম না, চলে যা, আমি আস্তে আস্তে করব। আমার শরীর যেদিন খারাপ থাকে সেদিনও স্কুল যেতে চায় না, টিউশনিও যেতে চায় না। তাই ভাজা হয়ে গেল। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো।
ভালো করে এটা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার এই ব্লগটি আজ কেমন লাগলো তোমরা একটু বলবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওয় আবার অন্য নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে। আর কালকে মহালয়া, সকালে ভোরবেলা থেকে উঠে সবাই মহালয়া শুনবে। আমার ছেলে তো ফটকা নিয়ে এসেছে, ও ভোরবেলা থেকেই ফটকা ফোটাবে।